সময় প্রতি এলাকা থেকে মানুষ ধরতো, শুধু পুলিশ কোনো রকম নাম পাইতো যে ও বিএমপি করে, কোনো রকম জানতো ও জামাত করে। এই বিএমপি জামাতকে ভালোবাসার কারণে প্রতি এলাকার যত লোক ছিল, প্রতি এলাকার থেকে 2, 4, 10 জন 15 জনকে ধরে নিত, মামলা লাগতো না, খালি শুনতো বিএমপি করে, বিএমপিকে ভালোবাসে, ও জামাতকে ভালোবাসে। এই কারণে অপরাধ সে বিএমপিকে কেন ভালোবাসে, অপরাধ সে কেন জামাতকে ভালোবাসে। এর জন্য সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে শহরে সব জায়গা আপনার বিনা মামলায়, বিনা কোনো ক্রাইম না, শুধু একটা দলকে ভালোবাসে বা একটা দলের সাথে সম্পর্ক, এই কারণে ধরে ধরে জেলে ভরতো। আর তার বিনিময়ে বড় মোটা অঙ্কের টাকা নিত, আবার ছেড়ে দিত, আবার বড় একটা মোটা অঙ্কের টাকা নিত। এইভাবে লুটে পেটে খাইছে। তখন তো মামলা কেউ করেনি, মামলা ছিল না, সাইডে সাইডে মামলা বানানো হয়েছে, কেন বিএমপি করতো, কেন জামাত করতো। আর এখন মামলা, মার্ডার কেসের আসামি সব কটা জায়গা, ঘর পোড়ানো আসামি, দলীয় কার্যালয় পোড়ানো আসামি, এই যত মামলাগুলো সব আওয়ামী লীগের লোকের মাথায় পড়তেছে আর তাদের ধরে নিচ্ছে। এখন কারো দোষ না, এখন হলো তাদের নিজের দোষ, নিজের কাছে তারা যে ভুল করছে সেই দোষ, এই ভুলের জন্য তাদের সাজা। মামলা না করলে আওয়ামী লীগের কেউ ধরতেছে না, মামলা করার পরে আওয়ামী লীগের নেতাকে ধরতেছে। কিসের মামলা করতেছে? পুরানো মামলা, মার্ডার মামলা, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, সারা বাংলাদেশের মানুষের পরে অত্যাচার। এবার মানহানি মামলা যদি করা হয়, প্রতিটা লোকে, অসহায় লোক, গরিব মানুষ, যাদেরকে বিগত বছর পুলিশে ধরেছে আওয়ামী লীগের কথা মতন, যদি মানহানি মামলা করা হয়, কোটি কোটি টাকা মামলা করা হয়, কী হবে? কারণ প্রতিটা লোকের মান সম্মান নিয়ে খেলা করেছে আওয়ামী লীগ, ভালো ভালো লোকদের ধরে ধরে জেলে ভরেছে। ভালো থাকবেন সবাই।